স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বর্তমান পরিস্থিতিতে কী অবস্থায় রয়েছে এই স্কুল সার্ভিস কমিশন, সেই নিয়ে আজকের এই ভিডিও। এবং কতকগুলো প্রশ্ন যেগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি নিয়ে কয়েকটি আলোচনা যেটা বারবার ধরে প্রত্যেকের মনে নাড়া দিচ্ছে, এবং সেই প্রশ্নগুলি নিয়ে আজকে একবার তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমত হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের নতুন বিধিতে আইনি জটিলতা অলরেডি শুরু হয়েছে। অর্থাৎ যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেই নতুন বিজ্ঞপ্তির ওপর মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল তার শুনানি ছিল। অর্থাৎ 5ই জুন তার শুনানি ছিল, কিন্তু সেই শুনানি গতকাল হয়নি। তো যাই হোক, এই শুনানির কবে ডেট আসছে বা পরবর্তী ক্ষেত্রে কবে এই শুনানি হতে পারে, সেটা আগামী কিছুদিনের মধ্যেই জানা যাবে, এবং সেটা যখনই জানা যাবে তখনই তোমার সামনে আমি তুলে ধরবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, এই যে আইনি জটিলতায় পড়ে গেছে স্কুল সার্ভিস কমিশন, তাতে করে কি এই স্কুল সার্ভিস কমিশনের এক্সাম এর মধ্যে কিছু প্রভাব আসতে পারে? প্রভাব তো থাকবেই। তার কারণ হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এবং এই যে এক্সাম হওয়া, এক্সামের পর রেজাল্ট, প্যানেল প্রভৃতি, এগুলো সবই কিন্তু কমপ্লিট করতে হবে। তাই এর উপর যে প্রভাব পড়বে না তা নয়, প্রভাব একটা থাকবে। এই স্কুল সার্ভিস কমিশনের এক্সামের ওপর যদি প্রভাব পড়ে, তাহলে কি শেষ পর্যন্ত এক্সাম হবে? তো এই প্রশ্নটাও কিন্তু চলে আসছে। দেখো, প্রথম কথা বলে দিই, এক্সাম হবেই। কেন এক্সাম হবেই বলা হচ্ছে? তার কারণ, এতদিন পর্যন্ত তোমরা প্রত্যেকেই জানতে যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি কোনো দিন বেরোবে না। বিজ্ঞপ্তি বেরিয়েছে কি বেরোয়নি? বেরিয়েছে। তার মধ্যে আইনি জটিলতা এসেছে। এরপর এই আইনি জটিলতা থেকে রাজ্য সরকার কিভাবে বেরিয়ে আসবে, সেগুলো আগামী দিনে দেখার বিষয়। এবং একটা বিষয় তোমরা মাথায় রাখবে, যে সুপ্রিম কোর্ট তার একটা নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মোতাবেক কাজ করবে স্কুল সার্ভিস কমিশন। তাই এখন শুধু সময়ের অপেক্ষা, এবং সেই সময়টাকেই দেখতে হবে যে ওই সময়ের মধ্যে এক্সাম কমপ্লিট হচ্ছে কি না। অর্থাৎ এক্সাম একটা হবেই। বিধিতে পরিবর্তন আসার সম্ভাবনা, দেখো, বিধিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তার কারণ, যখন এই বিজ্ঞপ্তি এই সুপ্রিম কোর্টের কাছে যাবে, এবং সুপ্রিম কোর্ট যখন দেখবে যে এখানে একটা প্রায়োরিটির একটা বিষয় উঠে আসছে, যেখানে 10 নাম্বার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 নাম্বারের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে যারা নিউ রয়েছে, সেই নিউ এবং যারা 2016 প্যানেলে আসতে পারেনি, তারাও কিন্তু একটা বাধার জায়গায় পড়ে যাচ্ছে, এবং এই যে 10 নাম্বার, এই 10 নাম্বার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এই বিষয়টিকে লক্ষ্য রেখে একটা মামলা হয়েছে যেহেতু, তো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এখন পরিবর্তন কতটা কী হবে, সেটা আগামী দিনে বোঝা যাবে। 2টি পরীক্ষা হওয়ার কি সম্ভাবনা থাকবে? দেখো, যদি 2টি পরীক্ষা হয়, তাহলে তো অনেকটা মনে হয় সুবিধা হয়, বা অনেক রাজ্য সরকার স্বস্তি পাবে বলে মনে হয় যদি 2টো পরীক্ষা নিতে পারে। একদিকে যেমন একটা নিউদের পরীক্ষা নিল, আর একটা ওল্ডদের পরীক্ষা নিল। এখানে 2টো পরীক্ষা আলাদা আলাদা করে হলে আশা করি সমস্যার সমাধান কিছুটা হলেও কমতে পারে। এরপর বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তো আমার কথাটা জানালাম। এই যে বিষয়গুলির উপরে যেগুলো আলোচনা করলাম, সেগুলো তোমাদের প্রস্তুতিতে বাধা আসছে নিশ্চয়ই। কারণ অনেকেই তোমরা যারা প্রস্তুতি শুরু করে দিয়েছিলে, তাদের মধ্যে একটা মাইন্ডে স্ট্রাইক করছে যে যদি এইরকমভাবে কেস চলতে থাকে, বা এইরকম যদি আইনি জটিলতায় এসএসসি পড়ে, তাহলে শেষ পর্যন্ত পরীক্ষাটা যদি না হয়, তাহলে আমি এত সময় নষ্ট করছি কেন? মনে হতেই পারে যে এটা আমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু না, একদমই নয়। পরীক্ষা কিন্তু হবেই, এটা তোমাদেরকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। তার কারণ, আলটিমেট স্কুলে টিচার প্রয়োজন। ঠিক আছে, স্কুলে টিচার প্রয়োজন, পরীক্ষা হবেই। এবং এই কথা মাথায় রেখো যে তোমাদেরকে ভালো করে পড়াশোনাটা করতে হবে। কোশ্চেন কীরকম আসতে পারে, কাট অফ কীরকম হবে, প্রত্যেক সাবজেক্টের ভ্যাকেন্সি কতটা বাড়তে পারে, এই বিষয়ে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসবো। কিন্তু এখন তোমাদেরকে প্রিপারেশনের সময় প্রিপারেশনটা নিতে হবে। নেক্সট, আজকের যে খবর এসছে সেটা দেখে নাও। গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে। দেখো, বিজ্ঞপ্তি আসতে থাকছে, এবং এই যে আইনি জটিলতা এসএসসিতে থাকলেও এই যে খবরগুলো, যেমন ধরো গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির কথাও কিন্তু বলা হয়েছে, এবং সেখানেও 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হচ্ছে বলেই মানে এই খবর পাওয়া যাচ্ছে, এবং এই যে প্রতিবেদনটা রয়েছে, সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তো 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য থাকছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে পদ দুটি রয়েছে, সেই পদের যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রেও 10 নম্বর বরাদ্দ থাকছে। এবং এখানেও নতুন করে বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিজ্ঞপ্তি আসার সাথে সাথে তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে, তাদের জন্য বলছি। তো এখানে মোটামুটি তোমাদের যে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, দেখো, প্রায় নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলিয়ে প্রায় 35,726টি শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে কমিশন। কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, আর সেই বিজ্ঞপ্তি আসছে আগামী সপ্তাহে।
এরপর দেখো এই স্কুল সার্ভিস কমিশনের এতগুলো বিষয় যখন সব সময় মাথার মধ্যে আসে তখন অনেকের মনে একটা সংশয় প্রকাশ হয়, প্রস্তুতি নিতে একটা কষ্ট হয়, প্রস্তুতি নিতে একটা বাধা চলে আসে, একটা নেগেটিভ মাইন্ড কাজ করে। কিন্তু আমি বলবো যে একদম নেগেটিভ মাইন্ডে যেও না, এবং আমি তোমাদেরকে বলছি যে এই নেগেটিভ মাইন্ড থেকে তোমরা বেরিয়ে এসে তোমরা তোমাদের প্রিপারেশানে মনোযোগ দাও। বিজ্ঞপ্তি যেমন গ্রুপ সি গ্রুপ ডির আসছে, সেরকম গ্রুপ সি গ্রুপ ডিরও পরীক্ষাটা হবে, এক্সামটা হবে, আর শিক্ষক নিয়োগ পরীক্ষার এক্সামটা হবে, এটা তোমরা মাথায় রেখো। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।